নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে অন্নপূর্ণা ভান্ডার যোজনা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা একদম জেনুইন লেটেস্ট আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা যারা এই যোজনার ফর্ম অলরেডি জমা দিয়েছেন বা যারা পরবর্তী কিস্তির টাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে। কারণ এই প্রকল্পে বড়সড় একটি পরিবর্তন আসতে চলেছে। তাই ভিডিওটা একটুকু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখুন। আর বাকিদের সুবিধার্থে এখনই প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি ফেসবুক পেজে গেলে পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, আপনারা অনেকেই জানেন যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপনারা প্রত্যেকেই আবেদন করেছেন এবং সবাই এখন ১লা জুলাইয়ের অপেক্ষায় রয়েছেন। কারণ ঘোষণা অনুযায়ী ১লা জুলাই থেকেই যোগ্য আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হওয়ার কথা। তবে শুধুমাত্র অপেক্ষা থাকলে হবে না। রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই পঞ্চায়েত ও পৌরসভা এলাকাগুলোতে এই প্রকল্পের বড়সড় বাড়ি বাড়ি ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। অনেকেই অনলাইনে বা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু দেখা গেছে অনেকের পাকা বাড়ি বা ৪ চাকার গাড়ি থাকা সত্ত্বেও ৩,০০০ টাকার আশায় ফর্ম ফিল আপ করেছেন। আবার অনেকেই ফর্মে লিখেছেন বাচ্চারা সরকারি স্কুলে পড়ে বা ভ্যাকসিন নিয়েছে, কিন্তু বাস্তবে তা নাও হতে পারে। এই সমস্ত বিষয়গুলোকে একদম নিখুঁতভাবে যাচাই করার জন্য মূলত এই ডোর টু ডোর ভেরিফিকেশন করা হচ্ছে। প্রতিটি ব্লকে ১০ জন করে ইনকোয়ারি অফিসার থাকবেন, যারা সরাসরি আপনার বাড়ি গিয়ে সমস্ত তথ্য খতিয়ে দেখবেন। এবার দেখুন যে তাহলে ভেরিফিকেশনের সময় কি কি প্রশ্ন করা হবে আপনাদের। তো দেখুন, ইনকোয়ারি অফিসাররা বাড়িতে এসে আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে পারেন, যেগুলো ফর্মে দেওয়া তথ্যের সাথে মিলিয়ে দেখা হবে। তো কি সেই কথাগুলো? তো দেখুন, এক হচ্ছে আপনার বাড়িতে ৩টির বেশি পাকা ঘর আছে কিনা। ২ হচ্ছে আপনার নামে বা পরিবারের কারো নামে কোনো ৪ চাকার গাড়ি নথিভুক্ত আছে কিনা। মনে রাখবেন, বর্তমানে আধার কার্ডের মাধ্যমে সমস্ত কিছু লিঙ্ক থাকার কারণে কোনো ভুল তথ্য দিলে আপনার ফর্মটি সরাসরি বাতিল হয়ে যেতে পারে। ৩ হচ্ছে আপনার বাড়ির বাচ্চাদের সঠিক সময়ে ভ্যাকসিনেশন বা পোলিও টিকাকরণ করানো হয়েছে কিনা। প্রয়োজনে তারা কার্ড দেখতে পারেন। তো পরে হচ্ছে বাচ্চারা সরকারি নাকি বেসরকারি স্কুলে পড়াশোনা করেন, তার নথিপত্র দেখতে যাচাই বা চাইতে পারে। তারপরে আসছে আপনার পরিবারের আয়ের প্রধান উৎস কি এবং বার্ষিক আয় কত। তারপরে হচ্ছে আবেদনকারী বা পরিবারের কেউ সরকারি চাকরি করেন কিনা কিংবা ইনকাম ট্যাক্স প্রদান করেন কিনা। এবার দেখে নেব যে প্রয়োজনীয় ৬টি কাগজের তালিকা। তো দেখুন, ভেরিফিকেশন অফিসাররা যখন আপনার বাড়িতে আসবেন, তখন কোনো ঝামেলা এড়াতে এই ৬টি প্রয়োজনীয় কাগজ সবসময় হাতের কাছে রেডি রাখুন। তো কি সেই ৬টি কাগজ? তো দেখুন, ১ নম্বর হচ্ছে আধার কার্ড। বাড়ির সকল সদস্যের, বিশেষ করে যাদের বয়স ১৮ বছরের বেশি, আধার কার্ড। ২ হচ্ছে ভোটার কার্ড। আবেদনকারী সহ পরিবারের সকলের ভোটার আইডি কার্ড। ৩ হচ্ছে ডিজিটাল রেশন কার্ড। ফর্মে যে ক্যাটাগরি উল্লেখ করেছেন সেই রেশন কার্ডটি সাথে রাখবেন। ৪ হচ্ছে স্বাস্থ্য সাথী কার্ড। ভেরিফিকেশনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৫ হচ্ছে প্যান কার্ড। ফর্মে প্যান কার্ডের তথ্য দিয়ে থাকলে সেটিও প্রস্তুত রাখুন। ৬ হচ্ছে জমি রেকর্ড বা পর্চা। আপনার নিজস্ব জমির পরিমাণ বা রেকর্ড দেখতে চাওয়া হতে পারে। যদি কারো ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হওয়ার কারণে ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন বা সিএএ তে আবেদন করে থাকেন, তবে সেই সংক্রান্ত স্লিপ বা রিসিপ্ট কপিটিও ভেরিফিকেশনের সময় আধিকারিকদের দেখাতে হতে পারে।
ইতিমধ্যেই অনেক যোগ্য আবেদনকারীর নামের লিস্ট পোর্টালে আপলোড করা হয়েছে এবং নির্দিষ্ট বিডিও অফিসেও পাঠানো হচ্ছে, যাতে 1 জুলাই থেকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যায়। যারা নতুন বা দেরিতে আবেদন করছেন, তারাও ভেরিফিকেশন সফলভাবে কমপ্লিট হওয়ার পর পরবর্তী সময়ে টাকা পেয়ে যাবেন। তাই চিন্তার কোনো কারণ নেই। তবে একটা কথা পরিষ্কার মনে রাখবেন, লক্ষ্মী ভান্ডার পেলে যে অন্নপূর্ণা ভান্ডার নিশ্চিতভাবে পাওয়া যাবে, এই ধারণা কিন্তু একদম ভুল। সরকার শুধুমাত্র প্রকৃত দরিদ্র ও যোগ্য পরিবারের জন্যই এই সুবিধা দিচ্ছে। যদি লক্ষ্মী ভান্ডার পেলেও পাওয়া যেত, তবে সরকার অটোমেটিক ট্রান্সফার করে দিত, আলাদা করে ফর্ম নিত না। আশা করি এই তথ্যটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে এই বিষয়ে সতর্ক ও সচেতন হতে সাহায্য করুন। আর এই রকম সঠিক ও জেনুইন আপডেট প্রতিনিয়ত সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই জুড়ে থাকুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।